বাংলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর গাঙ্গে পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির হাই অ্যালার্ট জারি করা হয়েছে। রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে একটা আগেই জানানো হয়েছিল। পাশাপাশি আপাতত কালবৈশাখীর দাপটও জারি থাকার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। এবার ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে, আগামী 2 থেকে 3 ঘণ্টার মধ্যেই কলকাতা সহ দক্ষিণ 24 পরগনার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হবে। শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। মায়ানমার সংলগ্ন উপকূল ও গালফ অফ মার্তাবানে রয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা উপকূলে আসবে। মৌসুমী অক্ষরেখা ওড়িশার বালাসোর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও রাজস্থানের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আমাদের এ রাজ্যে কেমন থাকবে আবহাওয়া, এবার সে কথায় আসি। শনিবার থেকেই দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং উত্তর 24 পরগনাতে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে এখন থেকেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে বৃষ্টির আগে জোড়া নিম্নচাপের ফলে 48 ঘণ্টায় তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 98%, যার জেরে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা। টানা দুর্যোগে উত্তাল হতে পারে সমুদ্র। জলস্তর বাড়বে নদীগুলিতেও। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর এই রকম ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখবেন।